আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, শয়তান আমাদের বড় শত্রু। সে চায় মানুষকে বিভ্রান্ত করতে, আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে, কিন্তু কোরআন আমাদের শয়তানের পরিচয় ও তার ধোঁকার থেকে বাঁচার উপায় বলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শয়তানের পরিচয়, তার ধোঁকার পদ্ধতি এবং কোরআন থেকে পাওয়া দোয়া মাধ্যমে কিভাবে শয়তান থেকে হেফাজত থাকতে পারি তা আজকে আমরা জানব। সূরা কাহাফ আয়াত নম্বর 50 আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করল, তবে ইবলিশ করল না। সে জিনদের অন্তর্ভুক্ত ছিল এবং সে তার রবের আদেশ অমান্য করল। এই আয়াত থেকে বোঝা যায় শয়তান আসলে একজন জিন ছিল, যাকে আল্লাহ জ্ঞান ও ইবাদতের জন্য উচ্চ মর্যাদা দিয়েছিলেন, কিন্তু সে অহংকার করে আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল। শয়তান মানুষের শত্রু। সূরা আল আরাফ আয়াত 16 থেকে 17। সে বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি অবশ্যই তাদের জন্য আমার সরল পথে বসে থাকব। তারপর আমি তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে আসব, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। এর থেকে বোঝা যায় সে আমাদের গুনাহ থেকে ধাবিত করতে চায়, নামাজ থেকে দূরে রাখতে চায়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ করতে চায়। কিন্তু আমরা যদি সতর্ক থাকি তবে শয়তান ধোঁকা দিতে পারবে না ইনশাল্লাহ। শয়তান থেকে বাঁচার কোরআনিক দোয়া। আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে বিশেষ কিছু দোয়া শিখিয়েছেন। এগুলো দিয়ে আমরা নিয়মিত পাঠ করি, তাহলে শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। প্রথম দোয়াটি হচ্ছে সূরা আল মুমিন আয়াত 97-98। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আই ইয়াদুরুন। অর্থ, বলুন, হে আমার রব, আমি আপনার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই, আর আমি আপনার কাছে আশ্রয় চাই যেন তারা আমার কাছে না আসে। দোয়া আয়াতুল কুরসি সূরা বাকারা আয়াত 255। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থ, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, সর্বদা পরিচালনাকারী। তাকে ত্রন্দা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশসমূহ, পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে এমন আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পিছনে আছে, তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না। তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া। তার কুরসি আকাশসমূহ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং এই দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ মহান। 3 নম্বর সূরাটি হচ্ছে সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ, বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের, মানুষের বাদশাহর, মানুষের ইলাহের, ওই ক্রুমন্তনা দানকারীর অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে ক্রুমন্তনা দেয়, সে জিনদের মধ্যে থেকে হোক কিংবা মানুষের মধ্য থেকে। এই আয়াতগুলো প্রতিদিন সকালে ও রাতে পড়লে শয়তানের ধোঁকা ও ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা যায়। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা প্রতিদিন এই দোয়াগুলো পড়ি, তাহলে শয়তানের কুমন্ত্রণা আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আসুন আমরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি।
এবং শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকি। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রমন্ত্রণা থেকে হেফাজত করুন, আমরা যেন সর্বদা তার পথে থাকতে পারি। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।